বিএনপির ডাকা হরতাল অবরোধ সহ যে কোনো কর্মসূচিতে এখানে মিছিল সমাবেশ করত সংগঠনটির চট্টগ্রামের নেতাকর্মীরা। পুরো দিন ভিড় জমাত নগর বিএনপির দলীয় এই কার্যালয়ে, কিন্তু এখন এটি একেবারেই ফাঁকা। তালা ঝুলছে ভবনের প্রধান ফটকে। ৫ জানুয়ারি চট্টগ্রামে সহিংসতার পর আটক হয়েছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী সহ অন্তত ৩০০ জন নেতাকর্মী। আর বাকি সিনিয়র নেতারা গ্রেপ্তার এড়াতে চলে গেছেন আত্মগোপনে। শুধু নগরীতেই নয়, একই অবস্থা জেলার অন্যান্য জায়গাগুলোতেও। দলের নেতাকর্মীরা নেই মাঠে। বন্দরে পণ্য ওঠানামার পাশাপাশি আশপাশের বেসরকারি কন্টেনার ডিপোতে পণ্যের আনা নেওয়া হচ্ছে স্বাভাবিক সময়ের মতো। দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক না হলেও পুলিশ বলছে কেউ নিরাপত্তা চাইলে মহাসড়কে যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত তারা। আমাদের বিষয় হলো কেউ যদি শান্তিপূর্ণভাবে কাজ করে বা আন্দোলন করে সেক্ষেত্রে আমাদের, কিন্তু কোন রাস্তায় যদি সাধারণ নাগরিকের উপরে কেউ আঘাত হানে, রাস্তায় যানবাহনের উপর যদি আঘাত হানে বা গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটে, অবশ্যই কোনো ধরনের আমরা ছাড় দিব না। জনমনে আশঙ্কা বিএনপির অবরোধকে ঘিরে নগরীতে নাশকতা ঘটাতে পারে শিবির। তবে নগর পুলিশ বলছে রাস্তায় অবরোধ আহ্বানকারীদের দেখাই নেই। স্থানীয় লোকজন মনে করেন দলীয় কর্মসূচি ঘোষণা করে নেতাকর্মীদের রাস্তায় না নামার কারণে অবরোধ কর্মসূচি চট্টগ্রামে অনেকটা মুখ থুবড়ে পড়েছে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।